সেজনে কয় সব তারও তোমার শরীরের সব তারও আসলে যত্ন করা লাগে, যত্ন ছাড়া কোনটাই নাই। আমি এইরকমের কষ্ট পাইম করে আমি জানছি না। আমি কিচেন ক্লিন করাত গিয়া জেনে আমি নিয়ে অ্যাম্বুলেন্স আমার কল করা লাগছে, নিতে আমার টাকা লাগছে গিয়া 6-7 ঘন্টা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সকলকে তাহরা বলা আসনি। আমি হামিদা ফ্রম হামিদা শাহানা ব্লগ। আজকে আইসি সাজুগুজু কইরা আমার আফুর ঘর। আসলে আমরা গেছিলাম এখানো পার্টি থাকি এখন আমার আফুর ঘর আইসি, আইও তো লাগি গেছি সাজও। তো সাজটা লাগবার আগে আপনারা আমি দেখাইলাই কিতা কিতা করবো, যেহেতু আমার বোনজির পার্টি, বিয়ার পার্টি। সো বিয়ার লাগি তো আরো কিছু রইয়া থাকে না নিয়ে অনেকটা কাজ থাকে। তো সবসময় আইয়া তারারে হেল্প করাম আমার বোনজিন তরে। আইজও পার্টি থাকি তারা গড়ে দিয়েছি। তো ওই কাপড় চেঞ্জ হইরা কিছু পেইন্টিংয়ের কাজ রইয়া গেছে, ওগুলা পেইন্ট করবো। তো সকলকে তাহলে ভালো আসেনি, আলহামদুলিল্লাহ আমি তো অনেক অনেক ভালো আছি। পুরো ভিডিওটা দেখতে থাকুক, আশা করি ভালো লাগবো ইনশাল্লাহ। তো এই তো লাগি গেলাম এখন একটু পেইন্ট করাত। আর এই যে দেখোকা বাস্কেটগুলা আমরা আর্ট অ্যান্ড ক্রাফট যে শপ, ওটা শপ থাকি গিয়া এই বাস্কেটগুলো আনছি। তো এগুলা আমরা চাইছিলাম সাদা বাস্কেট, তো সাদা বাস্কেট পাইছি না, আউট অফ স্টক আর ভেরি এক্সপেন্সিভ অ্যান্ড লং টাইম লাগবো। তো আমরা হচ্ছে আসলে টাইমিং এনাফ নাই, ওটা লাগে আমরা যে একটা পাইছি ওটা নিলাইছি। হয়তো আমরা গ্লস পেইন্ট দিলাইলে আমরা নিজে জেলান চাইমু ওলা নই আমরা একটারে ডেকোরেশন করতাম ফার্মো। সো ওটা লাগে আইনা আমার মেয়েও আইসইন, তো সকলে মিললে আমরা পেইন্ট করিলে এরাম। তো ওই তো দেখো দুইয়ারা পেইন্ট করছি, এত সুন্দর মাশাআল্লাহ, এত সুন্দর গ্লসি হয়েছে। পরে আমার বোন যে আরও কিছু তাই নাম লেখছইন, এগুলো আর দেখাই মনে নেক্সট আর কোনো ভিডিওতে ইনশাল্লাহ। তো দেখো সিটিং রুমের অবস্থা একদম খারাপ, তার মাঝে খালি গিফটর লাগি জিনিস সকল আইছে। তো দেখো এখানে একদম স্টোর রুম বানাই লাইছি সিটিং রুম রে। এইদিকে পেইন্ট দেখো ও বাস্কেটও আমরা এখারা পেইন্ট করছি, এখন ফাইনাল কোট আরও খারা দিতাম দিয়া বাস্কেটটা রেডি করবো। সাদা আসলে আমরা ফাইছিলাম না, আর যেগুলো আমরা ফাই বেশি লেটে দেয় আমরা রে। সো তার লাগি হয়েছিতে নর্মাল আনিলাই আনি আমরা পেইন্ট করি লাইম। সো পেইন্ট করে লাইছি আর খারা রয়েছে বাকি। সো ও দুইটা রেডি করতাম, আর একটা অলরেডি রেডি হইয়া হারছে। আর এইদিকে বঞ্জির লাগি সুটকেস আইছে, আর ও দেখো গিফটর লাগি রেডি করছি। বেশি দেখাইতাম চাইলাম না, পরে দেখাই মনে। এগুলার মাঝে জিনিস গিফটর লাগে আরো রয়েছে, ইকটার মাঝেও জিনিস রয়েছে। এটার মাঝে তো আর্টিফিশিয়াল ফ্লাওয়ার এটা, আর ও করে দি আরো বক্স হল এটার মাঝে গিফটের জিনিস। সো ওগুলা এখন করমু। আর ও দুইটা আরো রইয়া গেছে, ও দুইটার মাঝে গিফট এখন আমরা লাগাইছি না, লাগানির বাকি রয়েছে। তো আশা করি আপনারা কাছে ভালো লাগবো ইনশাল্লাহ। তো চলো ওগুলা রেডি করি। এগুলার মাঝে কি যা পেইন্ট আমরা ইউজ করলাম, এগুলার মাঝে হচ্ছে গ্লসর যে পেইন্ট, একটা ম্যাট ফিনিশ গ্লস যেটা হয় ওটা ইউজ করছি। তো এটা একটু শাইনি কম, পুরোই ম্যাট, বোঝা যায় না যেন গ্লস লাগানি হয়েছে করে। আর ও কালারের আছিল আমরা পেইন্ট করছি। প্রত্যেক দিন এক হাজারা কাজ করাম, যেনে ফুল ডে একটা লইয়া লাগি থাকলাম না। তো এগুলা করি লাইছি, খরা ওরা ফরের দিন সকালে যাইরাম গিয়ে উঠিয়া বার্মিংহাম। তো চলোকা বার্মিংহাম ঘুরাইয়া আজকে বার্মিংহাম ইউরো ফুড আইছি, মেইন ফ্যাক্টরি যে একটা বড়টাত। এটা বড় না ইউরো ফুড, বড় ফ্যাক্টরি লন্ডন। ও সো আমরা ওষুধ আইসি, আইয়া শপিং করলাম, বুট করিয়া লইয়া গেছি। আর এখানে তারা আরো জিনিস সকল আছে। সো আজকে শপিং কিটা এটা তো বুঝরা কিছু বিয়ার শপিং, আর লগে আমারও আছে শপিং। সো তার লাগে আর আপনারা দেখাইছি না ভিতরে কিতা কিতা আছে, ইনশাল্লাহ আর আইলে দেখাইমু। এখন আমরা যাই গিয়ে শেষে বুট পরা তো ইউরোফোর থেকে আমরা আইসি বার্মিংহাম কোভেন্ট্রি রোড আইয়া আমরা মেগে বিচ যা পরে যে ফেটবুক লাগছে যে সব রেস্টুরেন্ট খান্দাত পাইছি ওটা তো খাইছি। তো রেস্টুরেন্টের নাম হয়েছে পঞ্চখানা। সব দিন তো খাইলিছিলাম, পঞ্চখানা খাইছিলাম না, তো আজকে খাইলাম। তো আমরা যেটা অর্ডার করছি
একটু আপনার সাথে শেয়ার করাম আর ফেটর বুকে আর কি যে ফুল টেবুল আপনারা দেখাইলাম না যে একটা ফয়লা আইছে একটু আমরা খাইয়ে উইয়া শেষ করে লাইছি এত ফেটর বুক কারণ এত সকাল বারোইছিলাম চা নাস্তাও করছি না আর এই বাইদি গিয়া বিকাল 5:30 গিয়ে আমরা খাইছি আর এর আগে আমরা গেছিলাম গিয়ে সিলেট সুপার মার্কেটও কিতা শপিং করছি তা দেখাইছি না আমরা তারার কাছে শপিং করিয়া সবর জিনিস তারার কাছে থইয়া আমরা আগে খানিতে গেছি তারপরে এই আমরা পিক আপ করছি তো এই তো মজার খানি আছিল আর এখানেও তারা আমরা ফান্দান একটা দিছন যে গুয়া খাওয়ার লাগে তো আমরা গুয়া খাইফি খালি একজন আসলা তাইন খাইছন আর আমার দুলাভাইয়ে খাইছন আর আমি ভিডিও কইরা আপনারা দেখাইলাম সিলেট সুপার মার্কেট হইয়া আরো শপিং করলাম ইউরোপুর বাদে আরো আইলাম সিলেট সুপার মার্কেট এখন এখন ইনো বেরি কয়টা দুইটা বেরি এই মালিক इसका फोटो এখন গাড়ি তো একবার পুরা লোক গোয়া করবা সকলে বার্মিংহামর ইউরো ফুডর মেইন ডেপো যেটা ওখানে থাকি গিয়ে আমরা শপিং করছি প্লাস সিলেট সুপার মার্কেটও গিয়া শপিং করিয়া মাছ টাছ আনছি দুই ওখান মিলাইয়া তো এখন তো একটা রেসিপি মাস্ট আপনার সাথে শেয়ার করা লাগে তো এখন একটা বর্তার রেসিপি আপনার কাছে শেয়ার করবো ইনশাল্লাহ আর আমি যেমনি আপনারা লইয়া গার্ডেনও পুরা লাইফটা দিয়া লইয়া এনে চলোকা আর আগুনটা কমাইয়া দিছি আস্তে আস্তে ফ্রাই হয় এখন আমার অবস্থা দেখতা নি কিতা আমি আপনার সাথে শেয়ার করলাম আমার অবস্থা কিতা আমার অবস্থা হইল ধোকা এখন আমি লাঠি লইছি আমার ডাইন পাও একবারে ব্যাগটা কি একই পাওয়ার কল পর্যন্ত বেদনা তো বেদনাটা এক্সপ্লেইন আপনারা করার দিলে আসলে অনেকটা আমি উবাই গেলে আমার বেদনা কমে যায় আর ফাড়া দিবার সময় দুই লোকের 4-5 ফাড়া দিলাই তখন একটা রোগে আমার কোমরের মাঝে একটা রোগে বাড়ি মারে আর বাড়ির লোকে আমার লাগে ফালাইলে তো রোগ সেরে যাইতো তো এখন আমার এই লাঠিটা আমার কাছে আসেন লাগে আমি ইউজ করা আসলে আমার খুব ফায়দা ওর থাকতো না তো আমি কি আমার হরির লাঠি আমি ইউজ করতাম হইল অনেক আমার হরির লাগে আমি হস্তা কিনেছিলাম তো লাঠিটা আমার ইউজ করা লাগলো অনেকটা যেহেতু আসেন তো হসপিটালে তারা দিয়েছিলাম একটা রয়ে গেছে তো আমি বয়াত লাগলে তো আমি বয়াতে করতাম পারি না অনেক সময় লাগে লাইক 10-15 মিনিট লাগে আমি খাড়া হইতে তারপরে গিয়া আটলে আবার বেদনা করে না আবার আখতা বাড়ি মারিয়া আমাদের লাগিছে ফালাই দিত তো এখন ওই লাঠি দিয়া তোরা কাম করি আর যা পেন কিলার দিছে আমার মরফিন লাগাইয়া দিছে আরো 2টা এই ওষুধগুলা খাইলে একটা মেডিসিন খাইলে আমার ঘুমে যে সতাই লাগে ঘুমে আমি আস্তা দিন ঘুমাই আর মরফিন খাইলে তো আরো ঘুমাইবো আমি এখন পর্যন্ত মরফিন খাইলাম না কারণ আমি দেখছি আমার মরফিন আমার আপুই খাইছিল খাইয়া অবস্থা তার খারাপ বেশি আছিল আর কি মাথা ঘুরাইছে ঘুম তা আমি মরফিন খাইলাম না না খাইয়া অন্য 2টা পেন কিলার খাইয়া এগুলো আমার ঘুমাই সাঁতার তো এখন কিতা করবো খাইতাম তো হইব বাচ্চা কাচ্চা আসন হাজবেন্ড আসন নিজে তো খাইতাম হইব যা জানে খোর আমার যা ক্রেভিং করে আমি লাইফ আটা দিয়া চাটনি খাইতাম তো জাল কম দিয়া আজকে আমি চাটনিটা বানাইমু একটু কষ্ট করিয়া অত মিহি কইরা অত যতন কইরা পারতাম না তারপরেও ইনশাল্লাহ তোরা করিয়া করি লাইব তো এখন আমি যাইমু গার্ডেনও গিয়া আজকে 2 দিন হয়েছে আমার গার্ডেন দেখছি না গার্ডেন দেখে আইমু আর 2-1টা পাতা আমি লই আইমু চলো আপনারা লইয়া যাই আর আঘাত লাগলে আমার অবস্থা খারাপ নাকি লেফট পাও আমার একবারে পুরা সেট পাইলাম আর ডাইন সাইডে আমি সেট কম পাই
সেজনে কয় সব তারও তোমার শরীরের সব তারও আসলে যত্ন করা লাগে, যত্ন ছাড়া কোনটাই নাই। আমি এইরকম ওর কষ্ট পাইম করে আমি জানছি না। আমি কিচেন ক্লিন করাত গিয়া যে আমি নিয়ে অ্যাম্বুলেন্স আমার কল করা লাগছে, নিতে আমার টাকা লাগছে গিয়া 6-7 ঘন্টা। এরপরে লাস্টে দেওয়ার রেজাল্ট খালি মেডিসিনই আমারে দিছে। তো এখানে আমি কইতাম না যে আপনারা ক্লিনিং করতে না করো, করতে হইবা, না করলে তো হইব নি হোক চাই। আর আমি একটু বেশি করি, তো আমার ছেলে খাম থেকে ইয়ে জুতা তুইছই। এখন আমি গার্ডেনও যাইরাম, তো টাইম লাগে। গার্ডেনও যাই, বাজু বন্ধ করি। তো দেখো কা লাই পাতা আমার বাগানোর 6-7টা গাছ, বেশি হয়েছে না। আমি 1 চিমটি বেশি ফেলাইছিলাম 2 জাতর। তো 2 জাতর মাঝে লাগে একটা পাতার একটা গাছ উঠছে এই গ্রিন, আর বাকি 3-4টা গাছ উঠছে খালা। তো আমি এই গ্রিনটা তাকে নিমু পাতা, বাকি চিন্তা থাকবো দেখবো আমার কোনো বই নিতে নিয়ে নিলে তো তারারে দিলাম। তো এখন আমি একটু পারিলাই বিসমিল্লাহ করিয়া। মাশাআল্লাহ বাক্কা সুন্দর হইছে। আচ্ছা, আমি বুঝলাম একটা গাছ মনে হয় গ্রিন হয়েছে, একটা না 2টা গাছ হয়েছে গ্রিন। কাটি লইলাম, আমার পাওয়ার বেদনা লাগে, আমি পারলাম না আসলে জুইত কইরা পাতাগুলারে কাটতাম। তো ওগুন নিয়ে গিয়ে ওগুন নিয়ে দেখি কতখান হয়, বেশি হইতো না, 1 মুঠ পারছি মাত্র। চলো এখন গরু যাই, গরু গিয়ে আপনারা দেখাইলাম বাকিগুলা। তো এখানে 1 মুঠ পাতা আনছি, ওগুন তবে ভালো করে দইমো কাটবো, তারপরে আপনার সাথে শেয়ার হবো। আমার মাছ পিরানো হয়ে গেছে, আমি তেলটা একটু জড়ার লাগিয়ে একটু সাইডে দিতে হয়েছিলাম। আর আমি আসলে জুড়ে মারতাম, চেষ্টা করাম, পারলাম না, কারণ কোমরের মাঝে কিন্তু অনেক বেদনা করে। ওই যে উবাইছি, তারপরে কিতা করবো, খাইতাম হইব, খাওয়া দাওয়া তো আর শেষ নাই। বাচ্চাই যেহেতু আছে, আমার মেয়ে তারা 3 জনের লাগি স্প্যাগেটি ওটা বানাইছ। সো আমি যে একটা মেডিসিন খাইলাম, এই মেডিসিনে আমার ফেটের বুক একবারে নিচে কি লাগেও না, ফেটের বুক। আজ 2 দিন ধরে আমার ফিল করাম আমি হাংরি, বাট আসলে আমার মনে হয় না খাইতে। তো এখন ওই মাছগুলা আমি যেহেতু ম্যারিনেট করে রাখি লাইছিলাম, আমি যেদিন খমর দুঃখ পাইছি ওদিন সকালে ম্যারিনেট করে রাখছিলাম মাছগুলা। হইতে আমি বিকালে যখন হাজবেন্ড আইবা তখন মাখাই মনে মাছ পিরান করি, আর সপ্তাহ রেডি করে রাখলাম, বাদে আমি আর পারছি না আসলে। ফার্স্টটা শুকনা মরিচ তখন আমি একটু বাইজিয়া নিলাম, একটু জাল খাইতাম হইব, জাল না খাইলে তো আরো সমস্যা, নানান ধরনের মেডিসিন খাইলে যেটাও গুজরাট। তো ওটা লাগে আমি একটু দিলাম, তারপরে কিন্তু অত জাল হইতো না, জালের পরিমাণটা কমাইছি। ওকে, বাকি কাটাকুটি করি আপনারা লগে আউকা। তো এদিকে তোরা বাখর পাতা আনছি গার্ডেনের ফ্রেশ, মিহি করে একটু কাটটা নেই। লাই পাতার মাঝে আসলে বাখর পাতা না দিলেই চলে, যেহেতু আমার গার্ডেনের আছে। আর এই বছর বাখর পাতা আমার সুন্দর হয়েছে না,
আর কি গাছ যে লম্বা লম্বা হয়েছে ওইলে পাতা কম আর গেরান নাই, যে ঠান্ডা তো আমরা রোদ উইদ নাই, এর লাগি গেরান নাই। গেরানটা ওইল নে যদিন রোদ হইতো। তো এখন আমি পেঁয়াজ কাটিয়া নেই। ওকে, রাইট না আমি একটা কাটি, বাদে দেখ মনে কয়টা খাটাম। কাটরাম জানে বাকরু পাতা একবারে গ্রাম করেন না। তো এইগুলো তাহলে আমি ভালো করে দই লইছি। এখন আমি মিহি কইয়া কলিয়া নিমা। তো দেখি একটা তো সাদা লাই আর 2টা না 3টা পাতা আনছি খালা দেখে একটু। আর এগুলো আমার জালে দিসলা বিসি। দেখি এখন এগুলো মাঝে গেরান উড়ানি গেরান হইল না আসলে তোমার যে রোদ নাই তো, রোদ ছাড়াও কোনতো হয় না, ঠান্ডা ছাড়াও খামে হয় না। সব সিজনও সব ধরনের ওয়েদার লাগে আসলে। লাই পাতার জন্য গেরান খাটরাম বাট গেরান আছে ওই জন্য একটা জাল জাল একটা গেরান আছে নানি, এই গেরানটা এখনো পাইলাম না। লাই পাতা খাটলে আমার আব্বার কথা মনে হয়। আমার আব্বাই কইবা এই যে শাক খাটলাম, এই শাক রে আর সিফা ফানি ফেলাইতাম না, সব মজা যাইব কি বুঝিন ফানি ফেলাই লিলে। তা আমি একটু যখন এই কেতাখন মাখাইয়া নিমু, কারণ আমি তো এই মাত্র ফানিগুলা দিয়ে দইছি, সো পাতার মাঝে ফানি আছে বাক্কা। আর এমনিই লাগে তো যত ফানি, বুঝতাম পারলাম না আসলে রোদ নাই যে। দেখো আমি দেখাইলাম ফানি খেলাম বারো দেখানি। তা তোরা ফানি ফেলাই মহাকে আর বেশি ফেলাইতাম না। এখন ওটার মাঝে বানাইয়া নিমু। মাছরে একটা টাঙ্গা নেই, সাইড একবারে খড়খড় হয়ে গেছে। বিসমিল্লাহ। এখন আমি পাতা দিলাম, তো এইটুকু মাছের লাগি 1 মুঠ পাতা ঠিক আছে, এর বেশি দিলেই নে আর খাইতাম পারলাম না। অনেক খালি মাছ কম বোঝা গেল, অনেক খালি পাতা। এক প্যাকেট মাছ আছে, চাইছিলাম আমার বড় বোনও কইলাম বলে আও একটা দিন খাইমু, আইসই না। এরপরে আমার তালের গরু বঞ্জানি লাভলি আপা তান্ডেও পড়তে দিন ফোন হইরা হইরা কইছি এমনি আইন এলে বেশিরভাগ কোনটা বানাইলে আর কি তান্ডে বেশি কাজ হইয়া আনা লাগে। বিসমিল্লাহ। আর লবণ তো লাগছে না, আমি মাছ মনে হয় যত লবণ দিছি আল্লাহ সেই স্বাদ।
সো বাহরো পাতার গেরান একটু একটু, আর লাই পাতার গেরানটা আমি এখনো পাইলাম না। লাই পাতার গেরান নাই গাইজ, কি তার লাগি বুঝতাম পারলাম না। আমি আর একটু খাইয়া দেখি, বিসমিল্লাহ। আশা করি আপনার কাছে ভালো লাগছে। এখন এই কট্টার মাঝে লইলাই যতক্ষণ খাইবার খাইমু, বাকি আছে হাজবেন্ডের লাগি রাখমু। কিনা লাগলো লাই পাতার ভর্তা। এই বছরের নতুন পাতা দিয়া ভর্তা খাইলাম গার্ডেনর। আশা করি ভালো লাগছে আপনার কাছে। যদি ভালো লাগে এই রেসিপিটা কইরা খাইবা, আর লাইক কমেন্ট শেয়ার করবা, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবা না। এখন আমি বাদ দিয়া কিছু খাইলিম। তো ভাত তো প্লেটও লই দিছি। এখন আমার ছেলে কেন ফুটবল দেখরা, তো আমি আর গিয়া খাইতাম পারতাম না তারা খান্দা তো বইয়া। তো আমি ওখানে কিচেনও বাই বাই একটু খাইলাই, খাইয়া বাদে ফোনটা থইয়া তারপরে গিয়া তারা খান্দাত বইয়া গিয়া খাইম। তো আমি তুরা খাইলাম, এখন আর একটু আপনার সাথে শেয়ার করলাম। এত মজা রয়েছে, আমি জালটা কমাইয়া দিছি। আর একটা লেবু যদি থাকতো এখন আরো ফাটাফাটি হইল অনেক। লেবু নাই, জালও কম। আলহামদুলিল্লাহ, নিজের গার্ডেনের জিনিস এর চেয়ে স্বাদ আর আসলে হইতে পারেনি হোক চাই। তো আজকের ব্লগটা যদি আপনার কাছে ভালো লাগে অবশ্যই কমেন্ট কইরা জানাইবা, আর প্লিজ আমার লাগি দোয়া করবা। এখন আলহামদুলিল্লাহ আমি মোটামুটি ভালো আছি, বাট আখতা একদিন নাকি একদিন যদি ভালো হয় আর একদিন আমি আরতাম পারি না, কি বইলে উঠতাম পারি না, ও হইল আমার সমস্যা। তো প্লিজ আপনারা কাছে কোনো যদি টিপস থাকে আমারে কমেন্ট কইরা জানাইন, জানো আমি কিতা করতাম। ফাওয়ার তো এক্সারসাইজ যেটা জানি আমি করলাম, বাট আমার এই পেইনটা কিতা লাগি যে কিতা করে আমি ফোর্সিও না। আমি চেয়ারও বোয়াত আসলাম, চেয়ার থাকি আর উঠতাম পারি না পেইনর লাগি, ও হইল আমার সমস্যা আছিল। সো ইনশাআল্লাহ আপনারা সকলে দোয়া করবা। আজকে এই পর্যন্ত ভালো থাকুক। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।